ঐক্যবদ্ধ আইনের ব্যাখ্যা ঘটলে আইনজীবীরা দাঁত ভাঙা জবাব দিবে। শিরিন শারমিন কোনো দলীয় পার্সন নয়। শিরিন শারমিন স্পিকার সাংবিধানিক একটা পোস্ট। সেই শিরিন শারমিন সম্পর্কে বাংলার জমিনে কোনো অভিযোগ নাই। সেই শিরিন শারমিন সম্পর্কে আজকে এই সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়, ভুয়া মামলা, মিথ্যা মামলা, হত্যা মামলায় মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এটার জন্য সোনার বাংলা স্বাধীন হয় নাই। এই জন্য 1971 সালে 30 লক্ষ শহীদ রক্ত দেয় নাই। এই জন্য শিরিন শারমিন চৌধুরী দলের সাংবিধানিক পোস্ট না, উনি স্পিকার হওয়ার আগে রাজনৈতিক সমস্ত পোস্ট পদবি উনি অব্যাহতি দিয়েই তো স্পিকার হয়েছে। শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের মহান সংসদের স্পিকার ছিলেন। এটা সাংবিধানিক পোস্ট, এটা সাংবিধানিক পোস্ট। একটা উদ্দেশ্যপ্রণোদিত মামলায়, মিথ্যা মামলায়, একটা ভুয়া মামলায় ওনাকে গ্রেফতার দেখানো হয়েছে। এখন নিষিদ্ধ। জয় বাংলা কখনো নিষিদ্ধ ছিল না। জয় বাংলা কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর, কোনো দলের স্লোগান না। জয় বাংলা বাংলাদেশের স্বাধীনতার একটা স্লোগান, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার একটা স্লোগান। এই স্লোগান দিলে এটা অপরাধ হবে এমন কোনো আইনে এমন বলা নাই। তো জয় বাংলা আমরা বলতেই পারি।